আমি হচ্ছে সাংহাই বট ডাটা কমিউনিকেশন কো লিমিটেড অ্যাজ এ কান্ট্রি সেলস ম্যানেজার হিসেবে আছি বাংলাদেশ মার্কেটের ইয়েতে। আমরা হচ্ছে নেটওয়ার্কিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। চায়নাতে আমাদের অফিস, সাংহাইতে। বাংলাদেশে আমরা অলমোস্ট 2012 সাল থেকে আসি। 2017 সালে আমাদের ফার্স্ট বাংলাদেশে অফিস হয়। 2023-এ হচ্ছে আমাদের ফার্স্ট মানে এটা রেভুলেশন হচ্ছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে R&D সেন্টার আমরা ওপেন করি বাংলাদেশে, যেটা আমাদের ব্রাঞ্চ, চায়নার ব্রাঞ্চ হিসেবে বাংলাদেশ ব্রাঞ্চে। সেখানে প্রায় 38 প্লাস হচ্ছে পিপুল হচ্ছে ওয়ার্ক করতেছে R&Dর উপর, যেটা 200+ মানে এমপ্লয়ি হবে আর কি, অনলি ফর R&D। মানে আপনার যে কোম্পানিটা বললেন সেটা আসলে বাংলাদেশে বিডিকম নামে পরিচিত, রাইট? বিডিকম নামে পরিচিত, বিডিকম প্রোডাক্ট ব্র্যান্ডিং বিডিকম নামে পরিচিত। ফ্যান্টাস্টিক। আর আপনি বলছেন যে বাংলাদেশে আপনারা একটা R&D সেন্টার দিয়েছি, এবং ওখানে অলরেডি 38 জন কাজ করতেছে, এবং আলটিমেটলি এটা 200 লোকে যে 200 জন লোকের মতো। আমরা খুবই আশাবাদী যে এই ধরনের একটা কোম্পানি বা এই ধরনের একটা ইনস্টিটিউশন আপনারা চালু করছেন এখানে, যারা আমরা শুধু জানি যে বাংলাদেশ শুধু কাজ করে, বাট আমরা যে R&Dতেও যে বাংলাদেশিরা মানে তাদের ভূমিকা রাখতেছে, খুবই চমৎকার। এটা আমাদের জন্য খুবই একটা, এটা আমাদের বাংলাদেশের জন্য আসলে খুবই একটা ভালো একটা সুযোগ, অপরচুনিটি। কারণ আমাদের যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে তারা নর্মালি এই ধরনের কাজ করার জন্য, R&Dর কাজ করার জন্য ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে চলে যেতে হয়। বাট এখন এমন একটা জায়গা আছে, ফিল্ড তৈরি হচ্ছে যেখানে যারা যদি অপরচুনিটি নাও থাকে সেখানে বাংলাদেশেই করতে পারতেছে। এবং আমাদের দেখা দেখে আশা করি অনেক কোম্পানি আছে তারা ইন্টারেস্ট হয়ে আমাদের যে ইয়াং ট্যালেন্টেড পিপুল আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে তারা কাজে লাগাবে, এবং তারা খুবই ভালো কাজ করতেছে। যদি প্যাশনেট হয়, আমাদের নেক্সট 5 ইয়ার্সে আমাদের যারা ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা নিজেরাই একটা হচ্ছে হয়তো কোনো ওয়েস বা এই ধরনের কাজে সম্পৃক্ত থাকতে পারবে আর কি। ফ্যান্টাস্টিক। মানে এতদিন আমরা জানতাম যে বাংলাদেশ শুধু সস্তা শ্রমের বাজার, এখন না হয় এটা মেধা বাজার তৈরি হচ্ছে, এবং এখানে আমরা অ্যাজ এ ফার্স্ট স্টেপটা হয়তো আমরাই দিয়েছি যতটুকু ধারণা আর কি আমাদের। কিছু খবর তো আপনারা কি সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে আসছেন এবার আমাদের? আমরা আসলে নর্মালি আমরা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস নিয়ে কাজ করি। তো আমরা এইবার যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কিং সুইচ, তারপর হচ্ছে আমাদের ওয়াইফাই, অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস কন্ট্রোলার, তারপর হচ্ছে আমাদের FTTH, যেটা হচ্ছে এখন আগে শুধুমাত্র হোম ইউজারদের জন্য ছিল, বাট এখন এটা হচ্ছে প্যাসিভ অপটিক্যাল ল্যান, যেটা হচ্ছে আপনার এখন ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন হচ্ছে লং ডিস্টেন্স যে ইন্ডাস্ট্রি আছে ওই সব জায়গাতেও এটা খুব সুন্দরভাবে কাজ করা যাবে, যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ একটা সলিউশন হবে আর কি। ফ্যান্টাস্টিক। সো এই মেলায় আপনারা কি প্রথমবার আসলেন না আগে এসেছিলেন? না, আমি এই মেলায় একদম শুরু থেকে আসি। আচ্ছা। এটা আমার মনে হয় কত 4th টাইম মনে হয়। আচ্ছা, মানে আমাদের মেলা 6th চলছে, আপনি 4বার এসেছেন। 4th বা 5th হবে আর কি। আপনি তো দেখতে পাচ্ছেন মেলা কিভাবে ইভলভ হচ্ছে এভরি ইয়ার। সো আপনি কি মনে করেন যে নেক্সট ইমপ্রুভমেন্ট কি হতে পারে আমাদের মেলায়? আমাদের নেক্সট মেলা করব, সেখানে কি ইমপ্রুভমেন্ট আপনি দেখতে চান আবার অ্যাজ এ আমরা আসলে অনেক যেটা পার্টিসিপেন্ট হচ্ছে যে নর্মালি আমরা যে ফোকাসে আসলে মেলার জন্য আসছি সেটা আমরা এখান থেকে পাচ্ছি। যদি একটু গ্যাদারিং যদি বাড়ানো যায়, সেই জায়গাটা একটু কাজ করলে হবে। তো মানে আমরা অ্যাজ এ হ্যাপি, কারণ বিকজ অফ আমাদের যে ক্লায়েন্ট ফোকাস সেটা আমরা এই ফেয়ার থেকে পাই আর কি, ঠিক আছে? সেটা আমাদের জন্য। তারপরেও অ্যাজ এ অনেকে আসে, সেটা যদি একটু লোকাল গ্যাদারিং যদি এখানে বাড়ানো যায়, তাহলে অনেকে হয়তো বা একটু ইন্টারেস্ট ফিল করবে আর কি ফেয়ারে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা এটা মনে রাখতে নেক্সট ফেয়ারগুলিতে, আর নেক্সট মেলাগুলিতে আপনারা আরও কন্টিনিউ করবেন আমাদের সাথে। অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।